বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদে। বাড়ি ছাড়া হয়ে স্বামী সহ দুই ছোট কন্যা সন্তান সহ 5 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঠাঁই নিল উত্তর বিলোনিয়া স্কুলের মাঠের খোলা আকাশের নিচে। খাওয়া দাওয়া ছাড়া 8 দিন ধরে এই খোলা আকাশের নিচে দিন রাত যাপন করছে। সুবিচার চেয়ে অসহায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মহিলা থানাতে দ্বারস্থ হওয়ার পরও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। মহিলা থানার পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে স্বামী সহ দুই কন্যা সন্তানকে নিয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে। অসহায় মহিলা যারা সুবিচারের আশায় দরজায় কড়া নাড়ছে, পুলিশ তাদের কেন সঠিক বিচার দিতে পারছে না, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং সেই অসহায় মহিলার স্বামী কি বলছেন শোনাবো আপনাদের। কি তো হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে আমার বউ অন্তঃসত্ত্বা ঠিকমতো কাজ করতে কত মাসের? আজ 5 মাস হবে। হ্যাঁ, বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে অত 10 বছর। আচ্ছা, হ্যাঁ, কি তো হয়েছে এরপরে? এরপরে আমার বউটারে দীর্ঘদিন মানে কষ্ট দিতে আছে, মানে আমি মুসলিম বিয়ে করছি কি লেগে, মানে চাই থাকতে না, বাড়িতে দিব বাইরে যেতে দিব। এরপরে আমি বলবো মুসলিম বলে, তো আমার কাগজপত্র আমার ঠিক আছে, আমি কই মুসলিম না, আর এ কখন মুসলিম করিল, আমি তো হিন্দু সমাজে লই আছি সারা সঙ্গে করে শুক্র রাখা। এখন আমি প্রধানে জানাইছি, প্রধানের জানাবার পরে প্রধানের আমার বিরুদ্ধে মানে সাক্ষী করে না, উল্টা পাল্টা কথা কয়, উল্টা পাল্টা বিচার করে। উল্টা বিচার করে। প্রধানের নাম কি? সুদীপ দাস। কোন পঞ্চায়েতের প্রধান? সুগন্ধনগর। সুগন্ধনগর পঞ্চায়েতের প্রধান। আচ্ছা, হ্যাঁ, এরপরে আজকে কতদিন এখানে? আজকে এখানে আসলে 7 দিন। বাড়ি থেকে বাইর করে দিছে? বাইরে দিছে। কে বাইর করে দিছে? আমার মা, এতনে আমার বাপে, এরপরে আমার বাবার নাম কি? শশীন্দ্র দাস। হ্যাঁ, এরপরে আমার টিটন দাস আমার ভাই, ছোট ভাই। এরপর কুর্তি দাস আমার ভাইয়ের বউ। এরপরে শুক্লানী দাস আমার বোন। এটা সব দিয়ে মিলে আমার বউরে অন্তঃসত্ত্বার মধ্যে তাতে দিতে পারে। এরপর আমি লগে লগে যেটা হচ্ছে বেদনা ওষুধকে সিলেন উড়ে আমি হাসপাতাল গেছি। হাসপাতাল যাওয়ার পরে ডাক্তার কিটা হয়েছে, এটা তখন তো ফেডনা অবস্থা, এটা আমরা পরীক্ষা করাতে দেবো, আর তুমি আমার ভর্তি লেখা দিছে, তার ভর্তি দেখতে দেবো। তারপরে কইছে ডাক্তার তুমি কেস করছিলে, আমি না, তাহলে তুমি কইছে কেস করে যাও, আর ভর্তি দেখতে দেবো। তারপরে ভর্তি আসলো। কেস করছো? হ্যাঁ, কেস করছি। হ্যাঁ, কোন পুলিশে, কোন থানাতে কেস করছিল? মহিলা থানা। হ্যাঁ, কি কইছে? মহিলা থানা। মহিলা থানা কেস করবা পরে মহিলা থানা গেছে, যাবার পরে এরপরে দিনকে দিন আমরা বাড়তেন তো বাড়ি গেছি গা। এরপর মহিলা থানাতে ইনকোয়ারি করে আইছে। এবার পরে আবার কদিন পরে আমি গেছি এবারে মহিলা থানাতে যোগাযোগ করতাম বলি। তারপর মহিলা থানা আমরা কি কইছে, কইছে যে আমরা কত গেছি, আমরা টাকা লাগবে, তেল পয়সা লাগবে, তেল পয়সা ছাড়া আমি যাইতাম না। আপনারা শুনলেন স্বামীর বক্তব্য। এবং একটা জিনিস কিন্তু স্পষ্ট, বারবার পুলিশের কাছে যাওয়ার পরেও তাদের এই দায়সারা মনোভাব কিন্তু এটাই কিন্তু মূল অভিযোগের কারণ। এবং ভিন্ন ধর্মে বিবাহ করার কারণে তাদের কিন্তু বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিলোনিয়া মহিলা থানার এই কীর্তিকাণ্ডের ঘটনার জেরে ছি রব উঠেছে। এমনিতেই বিলোনিয়া মহিলা থানাতে ওসি যিনি আছেন তিনি বহু বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন। এক জায়গায় দীর্ঘদিন ধরে থাকার জন্য মহিলা থানার ওসির একঘেয়েমি মনোভাব সহ অফিস পরিচালনার ক্ষেত্রে দায়সারা মনোভাবকে দায়ী করছেন কিন্তু অনেকেই। তা না হলে অসহায় মহিলারা কেন উচিত বিচার পাচ্ছেন না? গৃহবধূ চাইছে স্বামী, দুই কন্যা সন্তান সহ অন্তঃসত্ত্বা গৃহবধূ যেন বাড়িতেই ঠাঁই পায়। জানা যায় বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের সুকান্তনগর পঞ্চায়েতের এই দম্পতি ঘর ছাড়া হয়েছেন। মিনা যিনি স্ত্রী রয়েছেন, যিনি গৃহবধূ রয়েছেন, তিনি ভিন্ন ধর্মের হওয়ার কারণে মেনে নিতে পারেনি শ্বশুর বাড়ির লোকজন, এবং তার উপর দিনের পর দিন শারীরিক এবং মানসিক অত্যাচার চালায়। এবং পুলিশের কাছে একাধিকবার যাওয়ার পরেও কিন্তু তারা উচিত বিচার পাচ্ছে না, এবং পুলিশের ভূমিকায় কিন্তু তারা সন্তুষ্ট নন। কেন পুলিশ এমন ভূমিকা নিচ্ছে, কেনই বা সঠিক বিচার দিতে পারছে না এই অসহায় মহিলাকে, এটাই কিন্তু এখন প্রশ্ন। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।